আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। আমাদের অনলাইন আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ, যা বিতর সলাতের সাথেই সম্পৃক্ত, যা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি বা অনেকে আমল করে থাকেন, যে বিতর সলাত পড়ার সময় দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকলে তার করণীয় কি। জিজ্ঞাসাটি হচ্ছে, কোনো মুসল্লির দোয়া কুনুত জানা না থাকলে জামাতের ইমাম যখন কুনুত পড়বেন তখন তার করণীয় কি। নিজে জানে না, কিন্তু জামাতে দোয়ায়ে কুনুত শুরু হয়ে গেছে, তখন তার করণীয় কি। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাল ইমাম লিউতাম্মা বিহি। ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য। ইমাম যখন দোয়ায়ে কুনুত পড়ছেন তখন আপনি পড়তে পারেন যদি আপনার মুখস্থ থাকে, আর যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি তিনি যখন পড়ছেন তখন আপনি দোয়ার ফাঁকে ফাঁকে আমিন বলবেন। উনি যেটা বলছেন সেটার উপরে আপনি বলবেন, আল্লাহ তুমি কবুল করো। যখন মানুষ কোনো দোয়া করে বা কোনো কথা বলে, ফেরেশতাগণ সে কথার পিছনে আমিন বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছি যে দোয়ায়ে কুনুত জানা না থাকলে আপনাকে আমিন বলতে হবে, বা বলা আপনার জন্য জরুরি নয়। আপনি ইমাম সাহেব পড়ছেন, আপনি শুনতে থাকবেন, ওর যে একটা দয়া রহমত রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। তবে দোয়ার সময় বা ভালো কাজের সময় আমিন বলা যায়, কেননা ফেরেশতা কথার উপরে আমিন বলতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা হাজারতুমুল মারিদা আবিল মাইয়িতা, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির নিকটে যাবে অথবা মৃত ব্যক্তির নিকটে যাবে, ফাকুলু খায়রান, তখন তোমরা সেখানে ভালো কথা বলিও। কেন? ফাইনাল মালায়েকাতা ইয়ামিনুনা আলা মা তাকুলুনা, নিশ্চয় ফেরেশতাগণ আমিন বলেন তোমরা যা বলো সেই কথার উপরে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে আমরা সাধারণত কোনো ব্যক্তির ব্যাপারে যা বলে থাকি তার উপরে ফেরেশতাগণ আমিন বলে থাকেন। তো আমরা যখন আল্লাহর কাছে কিছু বলছি, তখন আমার যদি জানা না থাকে তো কেউ বলছে, তার উপরে আমরা আমিন বলবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই কথাটিকে কবুল করেন, যেমনটি ফেরেশতাগণ আমাদের বলার উপরে আমিন বলে থাকেন। মর্মে যারা দোয়ায়ে কুনুত জানেন না তাদেরকে এই পর্যায়ে আমিন বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। হাদিস মুসলিম মিসকাত 1617, 1617 নম্বর হাদিসে এইটা প্রমাণ হয় যে আমরা যা বলি তার উপরে ফেরেশতাগণ আমিন বলেন। মর্মে আমরা অনেক সময় দিনী ভাই বোনকে বলে থাকি, আপনারা কোনো ব্যক্তির ব্যাপারে বা কোনো ছেলে মেয়ের ব্যাপারে বা নিজের ছেলে মেয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না, কেননা খারাপ মন্তব্যের উপরেই ফেরেশতাগণ আমিন বলবেন। তখন আপনার খারাপ মন্তব্যটাই আপনার ছেলে মেয়ের উপরে কবুল হয়ে যাবে, যদি আল্লাহ তা কবুল করে নেন। কেননা ফেরেশতাদের দাবি, ফেরেশতারা এভাবেই বলেন, প্রত্যেকটা মানুষ যা বলে তার উপরে আমিন বলেন। যার কারণে তিনি বলেছেন, খবরদার তোমরা কোনো মৃত ব্যক্তির কাছে গেলে বা কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে ভালো কথা বলিও, খারাপ বলো না, কেননা তোমাদের কথার উপরে ফেরেশতাগণ আমিন বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমরা খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পেরেছি যে দোয়ায়ে কুনুত জানা না থাকলে আমরা আমিন বলবো। সাথে সাথে কোনো ব্যক্তির ব্যাপারে, কারো ব্যাপারে, নিজের ছেলে মেয়ে হোক বা আত্মীয় স্বজন হোক বা কোনো ব্যক্তি হোক, তার উপরে খারাপ মন্তব্য করব না, কেননা এই মন্তব্যের উপরে ফেরেশতাগণ আমিন বলেন। আমরা মন্তব্য করলে ভালোটাই বলবো, কেননা ফেরেশতাগণ আমিন বলেন, তাহলে আমার ভালোটা তার ব্যাপারে কবুল হয়ে যাবে। আশা যে আমরা কথাটি খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।